অকালে অবসর নিয়ে ডি ভিলিয়ার্স যেন ক্রিকেট প্রেমীদের ঠকিয়েছেন। সেই ব্যাট সুইং, সেই ফুটওয়ার্ক, ডি ভিলিয়ার্সের কিছুই বদলায়নি। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন বানানো এবি 6 ম্যাচে করেছেন তিনটা সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি। ফাইনালেও 200 স্ট্রাইক রেটে সেঞ্চুরি করেছেন। টুর্নামেন্টে সর্বোচ্চ রান তার, সর্বোচ্চ ছক্কাও তার। এবি যেন ভক্তদের আক্ষেপটা আরো বাড়িয়ে দিলেন। ব্যাট প্যাড না তুলে রেখে আরো কয়েকটা দিন তিনি অনায়াসেই খেলতে পারতেন। ডি ভিলিয়ার্সের ব্যাটিং যারা দেখেছে তারা জানে খ্যাপাটে ব্যাটিং কাকে বলে। তিনি যেদিন দাঁড়িয়ে যেতেন ক্রিকেট বলটা হয়ে যেত ফুটবল। উইকেটের চারপাশে শর্টস খেলতে পারতেন, তাই তার নাম দেওয়া হয়েছিল মিস্টার 360 ডিগ্রি। ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি, দ্রুততম 150 রানের ইনিংস সবকিছুই তার দখলে। ওয়ানডে ক্রিকেটে 50-এর বেশি অ্যাভারেজ এবং 100-র বেশি স্ট্রাইক রেট নিয়ে ক্যারিয়ার শেষ করা একমাত্র ব্যাটসম্যান তিনি। বিরল এসব অর্জনের জন্য লম্বা একটা সময় ধরে ক্রিকেট পাড়ায় আলোচনা ছিল কোহলি সেরা নাকি ডি ভিলিয়ার্স সেরা। এমনকি সে আলোচনায় অনেকে ডি ভিলিয়ার্সকেই এগিয়ে রাখতেন। দুনিয়ার যে প্রান্তেই খেলা হয়েছে প্রতিপক্ষে যত তুখর বোলারই থেকেছে ডি ভিলিয়ার্স পারফর্ম করেছেন। আবুধাবির স্পিন নির্ভর উইকেটে পাকিস্তানের বিপক্ষে 278 রানের ইনিংস খেলেছেন। ঘরের মাটিতে অপ্রতিরোধ্য ভারতের বিপক্ষে খেলেছেন 217 রানের নান্দনিক ইনিংস। মাইটি অস্ট্রেলিয়ার বাঘা বাঘা বোলাররাও এবির কাছে নাস্তানুবাদ হয়েছে। যেখানে যে ফরম্যাটেই খেলা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডি ভিলিয়ার্সের ব্যাট তলোয়ার রূপে হাজির হয়েছে। এত কিছুর পরও কিংবদন্তি এই ক্রিকেটার একটা আন্তর্জাতিক শিরোপা জিততে পারেননি। বলা যায় ভাগ্য তার সহায় হয়নি। 2015 বিশ্বকাপের সেমিতে হারার পর মাঠেই অঝরে কেঁদেছিলেন। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গ্রুপ পর্বে বাদ পড়েছিল সাউথ আফ্রিকা। 2018 সালে এবিডি ভিলিয়ার্স যখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তখন তার বয়সটা মাত্র 34। তার অবসরের সিদ্ধান্তে হতবাক হয়েছিল ক্রিকেট দুনিয়া। চাইলেই খেলতে পারতেন আরেকটা বিশ্বকাপ, তবে তার চোখের সমস্যা কেড়ে নিয়েছিল সেই সম্ভাবনা। অবসরের আগে তিনি চোখের জটিলতায় ভুগেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও আইপিএলে আরো কয়েক মৌসুম খেলেছেন এবি। পরবর্তীতে 2022 সালে সেখান থেকেও সরে দাঁড়ান। এরপর থেকে আর 360 ডিগ্রির ব্যাটিং ঝড় দেখেনি ক্রিকেট বিশ্ব। তবে স্মৃতিতে তিনি ঠিকই আছেন। ডি ভিলিয়ার্সের বাবা ছিলেন একজন রাগবি খেলোয়াড়। বাবার উৎসাহে এবিও রাগবি শুরু করেছিলেন, কিন্তু স্কুলে গিয়ে আবিষ্কার করলেন তার পছন্দের খেলা ক্রিকেট। তার স্কুল বন্ধুদের একজন ছিলেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। স্কুল জীবনে তারা শখের বসে ক্রিকেটটা খেলতেন। কালক্রমে সেই ক্রিকেটই হয়ে ওঠে তাদের প্রধান পরিচয়। এবিডি ভিলিয়ার্সের শুরুটা হয়েছিল অনূর্ধ্ব 19 দলে। তখন তিনি ছিলেন নিখাদ ওপেনার, সাথে উইকেট কিপিং করতেন। ধারাবাহিকতায় খুব দ্রুতই জাতীয় দলের ডাক পেয়ে যান। 2004 সালে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। দ্বিতীয় টেস্টে 50 পেলেও শুরুটা খুব ভালো ছিল না। তবে পরের বছর অর্থাৎ 2005 সালে ওই ইংল্যান্ডের বিপক্ষেই সেঞ্চুরিয়ান ও কেপটাউনে রানের বন্যা বইয়ে দেন। সেখান থেকেই শুরু হয় ডি ভিলিয়ার্সের রাজত্ব। ওয়ানডেতে তার অভিষেকের পর ক্রিকেট বিশ্ব চিনেছিল নতুন এক আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেটকে। উদ্ভাবনী শটের দিক থেকে ডি ভিলিয়ার্স দুনিয়াকে যা যা দেখিয়েছেন তা এর আগে কখনোই দেখা যায়নি। তিনি বলের মেরিট অনুযায়ী বা ফিল্ডিং সেটআপ অনুযায়ী শটস খেলতেন না, বল হিট করতেন নিজের সুবিধা অনুযায়ী। অফ স্ট্যাম্পের বাইরে বল করলে সাফল করে গিয়ে সেটাকে লেগ সাইড দিয়ে ছক্কা হাঁকাতেন। প্রয়োজনে শুয়ে পড়ে ব্যাট চালাতেন। এসব ভিডিও গেমসেও যেন অসম্ভব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 44 বলে 149 রানের সেই ইনিংসটি তার যথার্থ উদাহরণ। এই ইনিংসেই তিনি 31 বলে 100 করে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়ে যান। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম 150 রানের ইনিংসটা তার দখলেই। এটাও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 2015 বিশ্বকাপে 66 বলে খেলেছিলেন 162 রানের মহাকাব্যিক ইনিংস। জাতীয় দলের পাশাপাশি দীর্ঘ সময় তিনি আইপিএল মাতিয়েছেন। বেঙ্গালুরু হয়ে গেইল, ভিলিয়ার্স ও কোহলির রসায়ন অনেকের কাছেই নস্টালজিয়া। ক্রিকেট যতদিন থাকবে এবিডি ভিলিয়ার্সও সবার স্মরণে থাকবেন।